হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি নতুন একটা কুকিং কন্টেন্ট। তো আজকে বানাবো কই মাছের একটা ফাটাফাটি রেসিপি, খুব পছন্দের আর ভীষণ টেস্টি। সেটা হলো তেল কই। তো শুরু করছি রান্নাটা, সঙ্গে থেকো একদম ভিডিও শেষ পর্যন্ত। রান্নাটা শুরু করার আগে সবার আগে বলে রাখি অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যারা নতুন নতুন আমার চ্যানেল দেখছো তাদেরকে বলে রাখি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কই মাছ, দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের ছিল এই কই মাছ দুটো। আর এখানে শুকনো লঙ্কা, একটা হাফ টমেটো, পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের, আর এখানে নিয়েছি জিরে আর মৌরি। ঠিক আছে, এই দিয়ে আজকে হবে আমার তেল কই। আর কাঁচা লঙ্কা নিয়েছি। এইবার এই কই মাছ দুটো ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, আর নিলাম হচ্ছে একটা ছোট্ট দারচিনির টুকরো। এই জিরে আর মৌরিটা আমি গরম জলে ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু পুরনো দিনের মতো রান্না দেখাচ্ছি বলে আমি একদম পুরো এটাকে গোটা মশলা বেটে রান্না করে করব। তাতে কিন্তু এর স্বাদ অনেক অংশে বেশি হবে, আর এই মৌরি বাটা থেকে একটা খুব সুন্দর স্মেল দেবে। তো যথারীতি আমি এই কই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব, হলুদ নিয়ে নেব নুন দুটো খুব সুন্দর করে এর মধ্যে মাখিয়ে নেব। তো তোমরা চাইলে গুঁড়ো মশলা ইউজ করতে পারো, কিন্তু মিক্সিতেই তোমরা বাটবে। যদি ভিজিয়ে রাখো গরম জলে তাহলে কিন্তু খুব সুন্দর করে এটা বাটতে পারবে, কোনো অসুবিধা হবে না। হালকা উষ্ণ গরম জলে এটাকে ভিজিয়ে রাখবে। এটা একবার আমার মতো করে বানিয়ে দেখো, তোমাদের কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগবে। নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তারপর দেখো আমি এখানে এটাকে খুব ভালো করে ভেজে নেব, কিন্তু অতিরিক্ত আমি কড়া করে ভাজবো না, ভাজবো হালকা করে। কড়াই নিয়ে নিয়েছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টির মাস্টার্ড অয়েল। এখন কিন্তু এই অয়েল 3 প্রকারের বেরিয়েছে, কিন্তু আমি এখানে নর্মালটাই ইউজ করলাম। তোমরা কিন্তু স্বাদে আর ঝাঁঝে আর গন্ধ ভরা সুন্দর রান্না করতে চাইলে এই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কিন্তু ইউজ করতে পারো। এইবার দেখো আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিলাম। তেল কইতে কিন্তু তেল অবশ্যই একটু বেশি পরিমাণে লাগবে। তো কড়াইতে তেল নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এবার মাছগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করব। মাছগুলো হালকা করে 2 পিঠ ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হতে হতে আমি এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি। শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটোটা আমি বেটে নিচ্ছি একটা মিক্সিতে। তারপরে আমি ওই মশলাগুলো বেটে নেব। আবার কড়াইতে চলে এসেছি। ভাজা আমার মাছ কিন্তু কমপ্লিট। এক পিঠটা হালকা মতো ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আরেকটা পিঠও বেশ মোটামুটি হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবে না, আগেই বলেছি ময়েশ্চার চলে যায় আর খেতে খুব একটা ভালো লাগে না ঝোলের মাছ। এবার একে একে আমি মাছগুলোকে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেলটা বেঁচে রয়েছে এই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। তাতে কই মাছ ভাজার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর থাকে। আর অবশ্যই মনে রাখতে হবে তেল কই বানাতে গেলে কিন্তু তেলটা একটু বেশি লাগে। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে কালো জিরে, দিলাম একটা তেজপাতা, দিলাম 2টো কাঁচা লঙ্কা, যেটা আমি রেখে দিয়েছিলাম যে কী মশলা লাগবে দেখানোর সময়, সেটা দিয়ে মোটামুটি তেলটার মধ্যে গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। হালকা গরম হয়ে যেই গন্ধটা উপরের দিকে উঠতে শুরু করবে তখন ভেবে নিতে হবে যে হ্যাঁ, কাঁচা লঙ্কাটা মোটামুটি একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ওই টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিলাম। এবার কাঁচা গন্ধটা যাবে, যতক্ষণ না যায় ততক্ষণ অবধি ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতেই কিন্তু রেখে দেব। এবার আমি এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে যাতে এটা একটু ভাজা ভাজা হয় ভালো করে, আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়।
এইবার দেখো আমি এখানে জিরে আর মৌরির যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। যথারীতি আমার আগে যে পেঁয়াজ ভাজার যে কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু চলে গেছে, তারপরেই আমি এখানে ওই বাটাটা দিলাম। তো এই পেস্টটা দেওয়ার পরে নুন দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে মশলার কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে। এবার এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণের জল, যাতে একটু এই যে মশলাগুলো একটুখানি সেদ্ধ হয়, একটু গ্রেভি গ্রেভি লাগে, আর মাছটাও যাতে বেশ একটু ঝোলের মধ্যে মাখা মাখাটা হতে পারে। তো একটু জল দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে এবার সমস্ত মাছগুলো, মানে দুটো মাছ যে ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। অনেকে বলে যে তেলকই কিন্তু নিরামিষ খেলে বেশি ভালো লাগে। নিরামিষ বলতে সব দোষ করেছে ওই পেঁয়াজ আর রসুন, যারা মাছ খায় পেঁয়াজ রসুন খায় না তারা আর কি নিরামিষ বলে থাকে। তো ট্রাস্ট মি, তোমরা যদি এইভাবেও ট্রাই করতে পারো তো আমি বলছি তোমাদের কিন্তু একদমই খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। এরপরে আমি নিরামিষ তেলকই দেখাবো তোমাদেরকে কেমনভাবে বানায়, সেটাও কিন্তু খারাপ লাগে না, কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, একটুখানি ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল। তোমরা চাইলে ব্যাপারটা স্কিপ করতে পারো, কিন্তু সত্যি বলতে এই যে তেলটা, সর্ষের তেলটা কাঁচা একটুখানি এই তেলকইয়ের মধ্যে দিলে না একটা খুব সুন্দর ফ্লেভার দেয়। তো তোমরা একবার ট্রাই করেই দেখতে পারো। এবার এটাকে একটু উল্টে পাল্টে নিলাম, নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে একটু ঢেকে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। তাহলে মাছটাও যেহেতু হালকা ভাজা সেদ্ধ হয়ে যাবে, আর এই যে তেলকইয়ের যে আসল যে মাহাত্ম্য সেটা হচ্ছে তেলটা, সেটাও কিন্তু ছেড়ে ওপর দিকে আসবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 10 থেকে 12 মিনিট পর কিন্তু আমি আবার চলে এসেছি এটা দেখার জন্য যে আমার রান্নাটা হয়ে গেছে কিনা। এক্স্যাক্টলি দেখো আমার রান্নাটা কিন্তু ওভারঅল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে তেলগুলো কি সুন্দর করে রান্নার ওপরে ছাড়তে শুরু করে দিয়েছে, আর একটা দারুণ অদ্ভুত গন্ধ দিচ্ছে, এত সুন্দর একটা স্মেল দিচ্ছে, সারা বাড়ি মোমো করছে। গরম গরম ভাতের সাথে লাল লাল তেলকইয়ের এই ঝোল খেতে এত ভালো লাগে, ঠিক ঝোল নয়, তেলকইয়ের এই তেল ঝাল দারুণ লাগে। গরম ভাতের সাথে দেরি না করেই তেলকই একদম ফাটাফাটি করে সাবড়ে নিলাম, কোনো কথা হবে না। বেশ ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে। তো আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানিও। আর নতুন সাবস্ক্রাইবাররা যারা এতক্ষণ ধরে এত ধৈর্য ধরে দেখলে তাদেরকে জানাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আছে আমার চ্যানেলে অনেক টিপস আর ট্রিক্স আর নানান ধরনের টেস্টি খাবার খুব শর্ট টাইমে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।